জমিনের বুকে আল্লাহর ফেরেশতারা এবং তাদের হাতে ইব্রাহিম আলাইহিস সালামের পতাকা। আয়াতুল্লাহ জাওয়াদ আমলির এক চাঞ্চল্যকর বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ জাওয়াদ আমলি হাফিজাহুল্লাহ বর্তমান যুগের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। তিনি লিখেছেন বিশ্বের সবচেয়ে বড় তাফসিরে কোরআন, যার নাম তাসনিম, অর্থাৎ তাফসিরে তাসনিম। কিন্তু এই দার্শনিক আরিফ নিজেকে সাধারণ মানুষের চেয়েও ছোট হিসেবে দেখেন, কারণ তিনি ইরানের রাস্তায় নামা একদল মানুষকে দেখেছেন এবং বলেছেন যে জমিনের বুকে তারা ফেরেশতা স্বরূপ। এই মানুষগুলো যারা রাতে রাস্তায় নেমে আসে, কেউ বয়স্ক, কেউ পুরো পরিবার নিয়ে, কেউ আবার 5-6 বছরের ছোট বাচ্চা নিয়ে। তিনি আরো বলেন, কোনো যুগে কোনো ভূখণ্ডে এর চেয়ে পবিত্র মানুষ আর পাবেন না। কেন তারা এত পবিত্র? কারণ তাদের গড়ে তুলেছেন কোরআন আর কারবালার শিক্ষা। তাদের শিক্ষক ইমাম হুসেইন আলাইহিস সালাম। এই পবিত্র ফকিহ শুধু প্রশংসাই করেননি, ইতিহাসের এক গৌরবময় সত্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, আমাদের রাজনৈতিক নেতারা পতাকার সাথে রাস্তায় আসেন। পতাকা সম্মানের প্রতীক। ইতিহাস পড়ুন, কে প্রথম পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু লিখেছিলেন? উত্তর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথমে তিনি সেই পতাকা হাতেই হযরত লূত আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। আপনারা ইব্রাহিমের সন্তান, আপনারা পয়গম্বরের বংশধর। কুরআন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, তোমাদের পিতা ইব্রাহিমে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর ঠিক তখনই এই মহান মুফাসসির, যাকে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেন, তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন, اظهار کوچکی میکنیم برای این است که شما خیلی بزرگی. আপনাদের সামনে নিজেকে ছোট অনুভব করতেছি। এটি আমাদের বিনয়, কারণ আপনারা অনেক বড়। যখনই আমি রাতের সেই দৃশ্য দেখি, আমি নিজেকে ক্ষুদ্র মনে করি। এটি কৃতজ্ঞতা প্রকাশ নয়, এটি তার বিনয়ের ফল। তিনি সবচেয়ে বড় একটি বার্তা দেন এবং যারা এই রাস্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা কখনো হীনমন্যতায় ভুগবেন না, কারণ আপনারা ইব্রাহিমের সন্তান, আর এটাই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। এই প্রসঙ্গে তিনি 3টি সত্য তুলে ধরেন। এক, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ায়, মসজিদ মাজার পড়ায়, শিশু হত্যা করে, তার মধ্যে মানবতা বলতে কিছু নেই। দ্বিতীয়ত, তিনি বলেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম আলী আলাইহিস সালাম এবং ইমাম সাদিক আলাইহিস সালাম সহ সমস্ত মাসুমিন বলেছেন, যদি কোনো চোর বা কোনো শত্রু তোমার সীমানা লঙ্ঘন করে, তাহলে অবশ্যই প্রতিরক্ষা করা ফরজ। এবং 3 নাম্বার হচ্ছে, হযরত আলী আলাইহিস সালাম বলেন, যদি কেউ তোমার ঘরে হামলা করে, তার রক্তের দায়িত্ব আমার ঘাড়ে। অর্থাৎ যদি তোমার ঘরে কেউ হামলা করে, তাহলে তুমি অবশ্যই তাকে হামলা করো, তার যে মৃত্যুর দায় সেটা আমার উপরে। এবার তাই তিনি সকল নেতা, সেনা, তরুণ ও সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদের সফলতার জন্য দোয়া করেছেন। হে ইব্রাহিমের সন্তানেরা, জেগে উঠুন, জমিনের ফেরেশতারাই এই ইতিহাস বদলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের পতাকার নিচে একত্রিত করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের ভিডিওতে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন। খোদা হাফেজ।